খুচরো বাজারে সবজি আনাজপাতির অগ্নিমূল্য নিয়ন্ত্রণে বাজারে হানা দিলেন জেলা শাসক। খতিয়ে দেখলেন সবজি আনাজপাতির খুচরো দাম নিয়ন্ত্রণে বেশ কিছু নির্দেশ দিলেন ব্যবসায়ীদের। বুধবার সাত সকালে এমনটাই ছবি নজরে এলো মালদা শহরের মকদমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারে। উল্লেখ্য, মাসখানেক ধরেই বাজারে সবজি আনাজপাতির অগ্নিমূল্য। বাজার করতে গিয়ে নাভিশ্বাস পরিস্থিতি আম আদমির। তাই সম্প্রতি বাজার দর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নির্দেশ দেওয়ার পরপরই জেলায় জেলায় নড়ে চড়ে বসেছে টাস্ক ফোর্স। সবজি আনাজপাতির পাইকারি ও খুচরো বাজারে শুরু করেছে অভিযান। বুধবার সাত সকালে এমনই অভিযানের ছবি নজরে আসে মালদা শহরে। এদিন জেলা শাসক নিতিন সিংহানিয়া বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সটান হাজির হন মালদা শহরের মকদমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারে। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র সহ অন্যান্যরা। তাদের নিয়ে জেলা শাসক গোটা বাজার ঘুরে দেখেন, খতিয়ে দেখেন সবজি ও আনাজপাতির খুচরো বাজার দর। সেই সঙ্গে নিজেও দরদাম করে সবজি কেনেন। গোটা বাজার ঘুরে দেখার পর জেলা শাসক নিতিন সিংহানিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বঙ্কিমচন্দ্র পৌর বাজারে জিনিসপত্রের দাম বেশি বলে অভিযোগ পেয়েছিলেন। তার ভিত্তিতেই আজ তিনি বাজারে এসে খুচরো বাজার দর খতিয়ে দেখলেন। সেই সঙ্গে দাম নিয়ন্ত্রণে বিল ছাড়া আড়ত থেকে সবজি আনাজপাতি না কেনা, খুচরো বিক্রির ক্ষেত্রে লভ্যাংশ কম রাখার নির্দেশ দিলেন। এই নির্দেশ না মানলে আগামীতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা দেখলাম যে দামগুলো কেমন আছে এবং দামগুলো সঠিক দামে সবাই বিক্রি করে, যেটা অন্যান্য জায়গায় চলছে। বঙ্কিম মার্কেট নিয়ে কমপ্লেন্টস ছিল যে এখানে দাম বেশি আছে কিছু কিছু জায়গায়, সেটা আমরা নোটিশও করেছি। তাদের বিল চেক করা হচ্ছে এবং বিল ছাড়া যারা আড়ত থেকে সবজি নিচ্ছে বা আলু নিচ্ছে সেটা বলা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে উইদাউট বিল নেওয়া যাবে না। এবং তার সঙ্গে মার্জিন যে রাখে, রিটেল মার্জিন, সেটা একটা বড় মার্জিন রাখা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, কাল থেকে না করলে অ্যাপ্রোপ্রিয়েট। আলু এবং পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসেবে রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের অধীনে মালদায় চালু হলো সুলভ মূল্যে ভ্রাম্যমাণ আলু ও পেঁয়াজ বিক্রয় কেন্দ্র। বুধবার যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। আমাদের মাননীয় এমপি আছেন, আমাদের এডিএম সাহেব আছেন, আমাদের কর্মাধ্যক্ষ আছেন। সুতরাং প্রত্যেকটা জায়গায় খুব কম পয়সা, তাও এক একটা জায়গায় পেঁয়াজে 5 টাকা, কোথাও আলুতে 2 টাকা 3 টাকা কম দিয়ে গরিব মানুষের কাছে এটাই বড় কথা। এটা সব জায়গায় দেওয়া হচ্ছে, সব মার্কেটে আপাতত শহরে দেওয়া হচ্ছে, তারপরে গোটা জেলা স্তর ঘুরবে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে এটা নিয়েছেন, স্টেপটা নিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক টাইমে, একদম রেলিভেন্ট টাইমে। কারণ কি মানুষ, আমরা চারিদিকে একটা আওয়াজ উঠছিল যেভাবে সবজি দাম বেড়েছে এবং আমরা সবাই জানি যে আলু পেঁয়াজ সব থেকে বেশি কনজামশন। তো এই টাইমে এইভাবে মোবাইল ভ্যান করে এবং আরও অনেকগুলো জায়গায়, যেমন ডিএম সাহেব বললেন 33টা জায়গায় এরকম করে পয়েন্ট করা হয়েছে, প্লাস 7টা মোবাইল ভ্যান ঘুরবে এবং মানুষকে যে এই সময় সুযোগটা দিয়ে দেওয়া হচ্ছে, সুবিধা করে দেওয়া হচ্ছে। এটা খুব সুন্দর উদ্যোগ। আমি উদ্যোগকে সাধুবাদ জানাই এবং মুখ্যমন্ত্রীকে আমাদের সবারই পক্ষ থেকে ধন্যবাদ জানাই, জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা এই উদ্যোগটা নিয়েছে। বুধবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে মোট 40টি সুলভ মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রয় কেন্দ্র চালু করা হয়। তার মধ্যে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে 7টি ভ্রাম্যমাণ আলু ও পেঁয়াজ বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন নজরে আসে। সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করেন জেলা শাসক সহ উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যেহেতু সবজির দাম একটু বাজারে বেড়েছে, সেটাকে সুলভ মূল্যে আমরা সবাইকে দিতে পারি, তার জন্য ওনার নির্দেশে পুরো জেলা জুড়ে 40টা এমনি আউটলেটস চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। বিভিন্ন এফপিওস, প্যাক্স এবং এসএইচজিস যে আছে তাদেরকে কাজে লাগিয়ে, এবং তার মাধ্যমে বাজার মূল্যে যে দামে আলু এবং পেঁয়াজ পাওয়া যাচ্ছে
তার থেকে 3 থেকে 4 টাকা দাম কমে আমরা এখান থেকে বিক্রি করব। আজকে 7টা মোবাইল আউটলেট চালু করা হয়েছে, যেখানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেটা বাজার এলাকাগুলোতে গিয়ে গিয়ে বিক্রি করা হবে, এবং আরও 33টা স্ট্যাটিক আউটলেট আজ থেকে বিভিন্ন জায়গায় চালু হচ্ছে, যাতে পুরো যে প্রাইস যে আছে আলু এবং পেঁয়াজ, যেটা সব থেকে বেশি কনজাম্পশন হয়, তার জন্য প্রাইসটা স্টেবিলাইজ হোক